এক এক করে পেরিয়ে গেল ৮০টি বছর। হিরোশিমায় শুরু হলো আরেকটি সকাল, ফিরল সকাল ৮টা ১৫ হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে হাজির সবার মাঝে নেমে এলো এক গভীর নীরবতা। ঘণ্টাধ্বনিতে কেঁপে ওঠে সবার হৃদয়, সবার স্মৃতিতে ভেসে উঠল ঠিক এই সময় ৮ দশক আগে হিরোশিমায় ইউরেনিয়াম বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। পারমাণবিক বোমা হামলার শিকার ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করা হয় এদিন। বিশেষ প্রার্থনা হয় নিহতদের পরিবার এবং বেঁচে যাওয়া ব্যক্তি ও হিরোশিমা শহরের বাসিন্দাদের জন্য। জাপানিরা আজও শান্তির বার্তা পুনরাবৃত্তি করেন, প্রত্যাশা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব এবং চিরস্থায়ী শান্তি। এবার রেকর্ড ১২০টি দেশ ও অঞ্চলের অতিথি উপস্থিত ছিলেন হিরোশিমা স্মরণ অনুষ্ঠানে, মোট অংশগ্রহণকারী কয়েক হাজার। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ভাষণ দেন, সব দেশকে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে আমি পারমাণবিক বোমার শিকার ব্যক্তিদের আত্মার প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বেঁচে থাকা ব্যক্তিদের প্রতিও আমার আন্তরিক সমবেদনা। হিরোশিমা এবং নাগাসাকির উপর যে ট্র্যাজেডি হয়েছিল তার পুনরাবৃত্তি যেন না ঘটে। পারমাণবিক বোমা হামলার শিকার একমাত্র জাতি হিসেবে অপারমাণবিক নীতিমালা সমুন্নত রাখাকে নিজেদের দায়িত্ব মনে করে জাপান সরকার। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের জন্য বিশ্বব্যাপী উদ্যোগের নেতৃত্ব অব্যাহত রাখার অঙ্গীকার তাদের। একই সঙ্গে বিশ্ব আবারও পারমাণবিক অস্ত্রের লড়াইয়ের ঝুঁকিতে আছে বলে উদ্বেগও জানানো হয় হিরোশিমা ট্র্যাজেডি দিবসে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা ক্রমশ তীব্র হয়ে উঠছে। তবে ঠিক এই কারণেই পারমাণবিক অস্ত্রবিহীন একটি বিশ্ব প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। সকল দেশকে সংলাপ এবং সহযোগিতার মনোভাব প্রদর্শন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের শেষের দিকে মার্কিন বাহিনী হিরোশিমায় যে ইউরেনিয়াম বোমাটি ফেলেছিল তাতে তাৎক্ষণিকভাবে প্রায় ৭৮,০০০ মানুষের প্রাণ কেড়ে নেয়। তীব্র বিকিরণের সংস্পর্শ ও নানা শারীরিক জটিলতায় মৃতের সংখ্যা ১,৪০,০০০-এ পৌঁছে যায়। যুদ্ধে জাপানের পরাজয় নিশ্চিত করতে কয়েকদিনের মাথায় ৯ আগস্ট আরেক শহর নাগাসাকিতেও দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলে মার্কিন বোমারু বিমান। সাবিনা সুলতানা, স্টার নিউজ।